নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু খরচ নিয়ে কনফিউশনে আছেন। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট করা একদম সহজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে সহজে কত টাকা খরচ করে একটি পাসপোর্ট তৈরি করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে। তো পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে? তো পাসপোর্ট ফি নির্ভর করে আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট নিতে চাচ্ছেন এবং কত দ্রুত চাচ্ছেন তার উপর। তো 48 পৃষ্ঠার পাসপোর্ট 5 বছর মেয়াদি, সাধারণত 15 কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন 4025 টাকা খরচ করে, এবং জরুরি 7 কর্মদিবসের জন্য আপনাদের খরচ হবে 6325 টাকা, এবং অত্যন্ত জরুরি চাইলে আপনি 2 কর্মদিবসের মধ্যে 8625 টাকা খরচ করে নিতে পারবেন। এবং যদি আপনি 48 পৃষ্ঠার পাসপোর্ট 10 বছর মেয়াদি নিতে চান তাহলে আপনাদের খরচ হবে সাধারণত 5750 টাকা, এবং জরুরি ভিত্তিতে আপনাদের 8050 টাকা, এবং অত্যন্ত জরুরিতে 10350 টাকা খরচ হবে। তো এছাড়া যদি আপনি চান 64 পৃষ্ঠার পাসপোর্ট 10 বছর মেয়াদি নিতে, তাহলে আপনি বেশি দিন এবং বেশি দেশের ভ্রমণ করার পরিকল্পনা থাকে, তাহলে আপনি 64 পেজের পাসপোর্ট নিতে পারবেন। এর খরচ 8050 টাকা থেকে 12075 টাকা পর্যন্ত। নোট, এইসব ফ্রির সাথে ব্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাকে আলাদা করে কোনো ট্যাক্স টাকা দিতে হবে না, যা বলা হয়েছে সেটি খরচ করতে হবে। তো পাসপোর্ট তৈরি করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রের দরকার হবে। তো এই কাগজপত্রগুলো আপনারা আগে থেকেই গুছিয়ে নেবেন। তো আপনাদের এনআইডি কার্ডের অরিজিনাল কপি এবং ফটোকপি, 18 বছরের নিচে হলে জন্ম নিবন্ধন, অনলাইনে আবেদন ফর্মের প্রিন্ট, পেমেন্ট স্লিপ অথবা ব্যাংকের। তো আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে এনওসি অথবা পিআরএল এর কাগজ লাগবে। টাকা জমা দেওয়া এখন আরো সহজ। আপনি চাইলে কার্ডটা পেমেন্ট করতে পারবেন অথবা সোনালী বা ওয়ান বা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে যে কোনো শাখায় টাকা জমা দিতে পারবেন। ব্যাস, এই ফর্মগুলো পূরণ করে আপনারা এই কাগজগুলো সংগ্রহ করে ফর্ম পূরণ করে কাগজপত্র নিয়ে আপনারা পাসপোর্ট অফিসে চলে যাবেন। চলে যাওয়ার পর সহজে আপনি তাদের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো দালালের খপ্পরে না পড়ে নিজে আবেদন করে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।